৫ই আগস্টের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বদলে গেছে। বিশেষ করে ভারতের বিভিন্ন গণমাধ্যমের ভূমিকা বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয় বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এছাড়া বিজেপি কিছু নেতার মন্তব্য দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বড় প্রতিবন্ধকতা হিসেবেও কাজ করছে। তবে উভয় পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের জন্য জোর দিলেও তার সম্ভব হয়নি। এর মধ্যেই ভারতীয় গণমাধ্যম সরাসরি প্রশ্ন তুলেছে, কেন ঢাকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এত দ্রুত উষ্ণ হয়ে উঠছে, কেন বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা পাকিস্তান সফর করছেন আর পাল্টা সফরে ইসলামাবাদের প্রতিনিধিরাও ঢাকায় আসছেন। এসব প্রশ্নের পেছনে যে গভীর রাজনৈতিক সমীকরণ কাজ করছে তা এখন আর গোপন নেই। এক মাস আগেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশ সফর করেছিলেন এবং একটি গোপন বার্তা পৌঁছে দিয়েছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যমের দাবি মতে তিনি ঢাকা সরকারকে কঠোর ৩টি শর্ত দিয়েছিলেন, যা বাংলাদেশের জন্য ছিল এক ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ কার্যত এই শর্তগুলোকে প্রত্যাখ্যান করেছে, আর এই প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় দিল্লির অস্বস্তি আরও বেড়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়টি নয়াদিল্লির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে বিক্রম মিশ্রের ঢাকা সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের উপর ৩টি নির্দিষ্ট শর্ত আরোপ করা। প্রথমত, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যেন ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রীর সঙ্গে যোগাযোগ না রাখে। দ্বিতীয়ত, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ না নেওয়া হয়। তৃতীয়ত, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সরকার যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু বাংলাদেশ এই শর্তগুলো মেনে নিতে রাজি হয়নি, বরং পাল্টা বার্তা হিসেবে তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটছে, যা ভারতের জন্য এক ধরনের রাজনৈতিক সংকেত। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতির আলোকে ভারতের কূটনৈতিক অবস্থান কতটা শক্তিশালী আর বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে কতটা স্বাধীনতা প্রদর্শন করছে, এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় উঠে এসেছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের প্রতি সরাসরি বার্তা যে ঢাকা কোনো একক শক্তির উপর নির্ভরশীল নয়। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতোমধ্যেই ঘনিষ্ঠ হয়েছে, আর পাকিস্তানের সঙ্গেও নতুন করে রাজনৈতিক ও সামরিক সংযোগ গড়ে তোলা হচ্ছে। এই পরিস্থিতি ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ এতদিন বাংলাদেশের উপর তাদের যে একক প্রভাব ছিল তা এখন ভিন্নমুখী হচ্ছে। ভারতের বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একাধিক বিকল্প সামনে রেখে পররাষ্ট্রনীতি সাজাচ্ছে। একদিকে তারা চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক মজবুত করছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে পুরনো বৈরিতা ভুলে নতুন দিগন্ত খুলছে। ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞদের ভাষ্য মতে এই পরিস্থিতি দিল্লির জন্য সহজ নয়, কারণ এতদিন ধরে বাংলাদেশের নীতি নির্ধারণে ভারতের ব্যাপক প্রভাব থাকলেও সাম্প্রতিক সময়ে তা কমতে শুরু করেছে। আপাতত এটা স্পষ্ট, ঢাকা তার পররাষ্ট্রনীতিতে নতুন দিক নির্দেশনা নিচ্ছে, যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।